আমরা চোরদেরকে আর বরণ করতে চাই, আর বরণ করতে চাই? চোর আর চলবে না, চলবে আর চলবে না। জনগণের অধিকার যারা দিবে না তাদের বাংলাদেশের জনগণ বাংলাদেশেও থাকতে দিবে না। দেবে? মনিরামপুরেরা দিয়েছে? দেয় নাই তো, খুঁজে পাওয়া যায় না। যেসব নেতারা এতদিন বলতো হুজুর ডানি রেখে বাইরে রেখে, এখন তাদের আর পাওয়া যায় না। যায় ডানে রেখে বাইরে রেখে, সেই লোকগুলোর এখন আর পাওয়া যায়? ওই বাঘের কথা মনে আছে তো? বাঘ বলতেছে কি করে জাবর কাটো, অথচ আমি দুশ্চিন্তায় আছি, তুমিও বাঁচবা না আমিও বাঁচবো না, কেমনে জাবর কাটো গো? গরু বলতেছে দেখো আমার মালিক আছে, এই মাহফিলের সভাপতি জনাব মাওলানা জাকাতুল্লাহ অবসরপ্রাপ্ত। উনি যখন মাহফিল শেষ হয়ে যাবে, বাড়িতে এসে যখন গোয়ালে টর্চ লাইট মেরে দেখবে আমি গোয়ালে নাই, তখন আমার মালিক আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে যে গরুটা বাড়িতে ফেরে নাই। মাঠে এসে যখন উনার ওই টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে এই কাদার মধ্যে আমারেও পাবে তোমারেও পাবে, আমার পাওয়ার পরে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোমারে দেখার পরে তোমার মালিক না থাকার কারণে, অভিভাবক না থাকার কারণে এখানে বাটাম দিয়ে কাদার মধ্যে পুঁতে রেখে তারপর যাবে। ঠিক না ঠিক? কারণটা কি? গরু বলতেছে ও গো আমার বাঘ ভাই, দেখো আমি জাবর কাটি এই জন্যে, আমার একজন মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমি বিপদে পড়লে আমার মালিক আমাকে ছাড়াই নিয়ে আসে। একবার আমি একজনের ধান খেয়ে নিছিলাম, তাই আমারে ধরে নিয়ে পন্ডে দিছিল, আপনারা কি বলেন জানি না, খোয়াড়ে দিছিল। এই খোয়াড়ে দেওয়ার কারণে আমার মালিক জরিমানা দিয়ে আমার আবার ছাড়াই নিয়ে গেছিল। আমার মালিক জানে আমি বিপদে পড়লে আমারে কেমনে ছাড়াইতে হয়। সুতরাং আজকের এই কাদার মধ্যে বিপদে আটকে আছি, আমার টেনশন নাই, আমার দুশ্চিন্তা নাই, কারণ আমার অভিভাবক আছে জনাব মাওলানা জাকাতুল্লাহ সাহেব, উনি আমারে উদ্ধার করে নিয়ে যাবে। ওগো বাঘ, তোমার তো কোনো অভিভাবক নাই, তোমার তো কোনো মালিক নাই, এই জন্য আমার মালিক এসে তোমারে এখানে পিটানি দিয়ে কাদার মধ্যে কবর রচনা করে তারপরে যাবে। বলেন ঠিক কিনা? তাইলে অভিভাবক কি জিনিস বোঝা গেছে তো? আল্লাহকে যারা অভিভাবক মানে, তারা জেলে গেলেও তাদের ভয় নাই, তারা ফাঁসির কাস্টে গেলেও তাদের ভয় নাই, রিমান্ডে গেলেও তাদের ভয় নাই। এই জন্য যারা আল্লাহকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, তারা কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হয় নাই, তারা কোনোদিন নিজেদের বাতিলের কাছে কোনোদিন সুপর্দ করে দেয় নাই। আল্লামা সাঈদী কোরআনের পাখি 13টা বছর কারাগারে ছিলেন। আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বললেন, কারাগারের একটা স্মৃতিচারণ করলেন। আল্লামা মামুনুল হক জামাতের লোক নাকি? না, জামাতের লোক না, উনি হেফাজতের লোক। আল্লামা মামুনুল হক উনি জনাব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের রাহিমাহুল্লাহর সন্তান। উনি বললেন, যখন 2013 সালে কারাগারে ছিলাম, কারাগারে থাকাকালীন সময় আল্লামা সাঈদীর সাথে আমার পরিচয় হয়, আল্লামা সাঈদীর সাথে আমার সেখানে সাক্ষাৎ হয়, দেখা হয়, কথা হয়। সেই সময় তিনি আমাকে জানিয়েছেন, ওগো মামুনুল হক সাহেব, এই বাতিল সরকার, এই স্বৈরাচার সরকার আমাকে প্রস্তাব করেছে, আমি যদি টাকা চাই, আমি যদি ক্ষমতা চাই, আমি যদি নেতৃত্ব চাই, সব দিবে, যদি আমি স্বীকার করে নিই যে আমি ইসলামী আন্দোলন ছেড়ে দেব, আমি আর কোরআনের পক্ষে কথা বলবো না, আমি আর কোরআন কায়েমের জন্য স্লোগান দেব না, যদি এই কথা বলি তাইলে জেল থেকে ছাড়বে তো ছাড়বে, বরং তাদের দলের এমপি মন্ত্রী বানাবে। আল্লামা সাঈদী তাদের এই অফারটা গ্রহণ করেন নাই, কারণ এই অফার আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন এমন অফার গ্রহণ করা যাবে, কথা কেন গ্রহণ করা যাবে? গ্রহণ করে নাই, বরং জেলখানাকে মেনে নিয়েছেন। কারণ তারা জানেন যে যতই নৌকায় চড়ি, যতই আমার নবীর কিস্তি চালাই না কেন, বিপদে পড়লে কেউ পাশে থাকবে না, থাকবে না রে। এখন কি আছে? শেখ হাসিনার পাশে আছে? ভাগ্যটা ভালো, আমাদের মালিক আল্লাহ, তাদের মালিক দাদা। পরকালে কবরে মান রব্বুকা মান দীনুকা আমার নবীকা, কি করে সেখানে জবাব দিবেন? সেই রবের কথা বলবেন। যেই কথা বলছিলাম এটা বলেই আলোচনা শুরু করব। আমার অতিথি সাহেব এসেছেন, উনি বললেন বেশি আমাকে বরণ করার জন্য স্লোগান এত মাইকিং এর দরকার নাই, এই জাতীয় মানুষের দরকার আছে না নাই?
যেই মানুষগুলো আমাদের সমাজের নেতৃত্ব দেবে, আমাদের সমাজের কর্তৃত্ব যাদের হাতে থাকবে, এই সমাজটা যারা সুন্দর করবে, এই সমাজে যারা জেনাবে বিচার দূর করবে, এই সমাজে যারা ধর্ষণ দূর করবে, এই সমাজে যারা চুরি দূর করবে, ডাকাতি দূর করবে, তাদের বরণ করে নেওয়ার দরকার আছে না নাই?